আমার পাশে বসা বরেণ্য আলেম দ্বীন খাজুরিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, মূলত ইনার দাদা আমার আব্বার পড়ার জরিয়া ইনার দাদা। সুবহানাল্লাহ। যদি ইনার দাদা না হইতো আমার আব্বা হইতো না। লাউলা আলিউন লাহালা কাউমা। ইনার দাদার বরকতে আমার আব্বা আলেম হয়েছে। আমাদের গ্রাম এই পাশে গ্রাম, লুদুয়া হলো আমার গ্রাম। আমার আব্বা হযরত মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব আমার আব্বা, মৌলভী আব্দুল হামিদ আমার দাদা, মাস্টার আব্দুল মান্নান সাহেব আমার জ্যাঠা, আমার আপন জ্যাঠা। হযরত মৌলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বরকতে আব্বা আলেম হয়েছে। এরপরে আমি যখন নানুপুর মাদ্রাসায় পড়ি, হযরত মৌলানা মুস্তফা সাহেব, ইনি হযরত জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ খাস খাদেম ছিলেন। তা আমাদেরকে অনেক আদর করতেন, অনেক স্নেহ করতেন। আল্লাহ তাআলা মুস্তফা সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদের আতাউল্লাহ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। পরে আব্বা লক্ষ্মীপুর বাড়ি করছেন, লক্ষ্মীপুর চলে গেছেন, যার ফলে গ্রামের সাথে আমাদের সম্পর্ক অল্পই হয়ে গেছে। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল লাইল থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় এই আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা করব। এই আয়াতে কারিমার মূল বিষয়বস্তু হলো, আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর প্রতিটা মানুষকে ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়ে পাঠিয়েছি। প্রতিটা মানুষের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে। বলেন, প্রতিটা মানুষের কি আছে বলেন? এবং প্রতিটা মানুষের চেষ্টা আলাদা আলাদা, প্রতিটা মানুষের তাদবীর আলাদা আলাদা, প্রতিটা মানুষকে যোগ্যতা দিয়েছি আলাদা আলাদা। প্রতিটা মানুষের আলাদা আলাদা যোগ্যতা আছে। এবার রব্বে কারীম বলেন, এর আগে দুই সূরা আগের এক আয়াত ছিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বড় পরিশ্রমী বানিয়েছি। কি বানিয়েছি বলেন? প্রত্যেকেই আপন আপন জায়গায় কোনো না কোনো পরিশ্রমে লিপ্ত থাকে। যার কোনো পরিশ্রম নাই সে ফেসবুকে পরিশ্রমে লিপ্ত থাকে। বুঝেন না? কোনো না কোনো পরিশ্রমের জন্যই আমি তাকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তাকে পরিশ্রমের জন্যই বানিয়েছি। বাকি পরিশ্রমের গতি প্রকৃতি ভিন্ন ভিন্ন, প্রতিটা মানুষের চেষ্টা আলাদা আলাদা। ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি কসম খেয়ে বলি, তোমাদের প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন। চেষ্টা কি? লেকিন তোমাদের ফলাফল হলো দুইটা, জান্নাত আর জাহান্নাম। ফলাফল কয়টা বলেন? কি কি? জান্নাত আর জাহান্নাম। মা মিন ইমরিইন নাফাসা, কোন মানুষ নিঃশ্বাস ফেলে না, ইল্লা কুতিবাত, রাসূল বলেন এই নিঃশ্বাসটা লেখা হয়ে যায়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো ডানে লেখা হয় অথবা বামে লেখা হয়। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মা মিন ইমরিইন মা মিন নাফসিন মানফুসাতিন, কোন নফস নাই, কোন মানুষ নাই, আমি কোন মানুষ বানাই নাই, ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু মিনাল জান্নাতি ওয়ান নার, আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে এই মুহূর্তে আপনারা আমার নাকের ডগা যেভাবে দেখছেন, আল্লাহ তাআলা বান্দার জান্নাতের ঠিকানা আর জাহান্নামের ঠিকানা এভাবে দেখছেন। আমরা এখন এখানে যেভাবে বসে আছি, আমাদের মৃত্যুর পরে আমাদের ঠিকানা যেটা হবে, ওখানে আমি কিভাবে আছি এটা আল্লাহ তাআলা এখন এভাবে দেখছেন। ইল্লা ইয়ারাল্লাহু মাকানাহু মিনাল জান্নাতি ওয়ান নার। কুলনা আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবা ইকরাম বললেন, তাহলে কি আমরা ভরসা করব না? ঠিকানা তো হয়েই গেছে জান্নাত আর জাহান্নাম, তাহলে কি আমি ভরসা করব না? এবার রাসূল বলেন, অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ।
যাকে যে জন্য বানানো হয়েছে তার জন্য রব এই কাজটাকে সহজ করে দিয়েছে। যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে জান্নাত তার জন্য সহজ, যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে জাহান্নামের কর্ম তার জন্য সহজ, ওই দুর্নীতি ওদের জন্য সহজ। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়া আমাদের জন্য সহজ, আমাদের জন্য দুর্নীতি যতটা কঠিন ফজর ছেড়ে দেওয়া তার থেকে কোটি গুণে কঠিন। আর আমাদের জন্য ফজরের সুন্নত যতটা সহজ ওদের জন্য হত্যা করা তার চেয়েও বেশি সহজ। আল্লাহ রাসূল বলেন ওয়াকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যাকে যে জন্য বানানো হয়েছে তার জন্য সেটা সহজ। ফাকরাউ ইন শি'তুম ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। রাসূল বলেন যদি চাও তুমি এই আয়াতে কারিমা পড়ে দেখতে পারো। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি ওর জন্য জান্নাতকে সহজ করে দেই। সুবহানাল্লাহ। মূলত এই পুরো সূরাটা হযরত সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কার শানে? হযরত সিদ্দিক আকবরের শানে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমি রাতের কসম খেয়ে বলি রাত যখন অন্ধকারে ছেয়ে যায়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি দিনের কসম খেয়ে বলি দিন যখন আলোকিত হয়। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, আই ওয়ামান খালাকায যাকারা ওয়াল উনসা, আল্লাহ তাআলা বলেন ওই সত্তার কসম খেয়ে আমি বলছি যিনি নারী আর পুরুষ বানিয়েছেন। তিনটা আজীব কসম, রাত দিন নারী পুরুষ। বলেন রাত দিন নারী পুরুষ। মা যদি মান ধরি তাহলে হবে আল্লাহর কসম, আর মাকে যদি মা ধরি ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, তখন তরজমা হবে পুরুষ বানানোর কসম, নারী বানানোর কসম। রাত দিন নারী পুরুষ। বলেন আল্লামা ইমাম রাজি রাহমাহুল্লাহ তাফসীরে কবিরের মধ্যে লিখছেন আল্লাহ তাআলা যেখানে বনি আদমকে যে কথাটা বোঝাবার জন্য যে কসমগুলো খেয়েছেন প্রত্যেকটা কসমের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয়কে রিয়ায়ত করছেন। এক নাম্বার, দেখ তোকে বোঝাবার জন্য আমি কথা বলছি, যে বস্তুগুলো আমি কসম খাইছি এটা তোর চেয়ে কোটি কোটি গুণে বেশি শক্তিধর। আমি এত শক্তিশালীটা বানিয়েছি তোকে বানাতে পারবো না, আমি এত শক্তিশালীটাকে পালি তোকে পালতে পারবো না। আমি রাত আমি বানিয়েছি, দিন আমি বানিয়েছি। পৃথিবীর কোনো শক্তির সাধ্য নাই দিনকে রাত বানাবার, পৃথিবীর কোনো শক্তির সাধ্য নাই রাতকে দিন বানাবার। আজকে মাত্র 5:16 আমরা মাগরিবের নামাজ পড়ছি, আর গত 3 মাস আগে আমরা 5:15 আমরা আসর নামাজ পড়ছি। যখন মাগরিবের একামত হয় ঘড়ির দিকে তাকানো মাত্রই আমার আবার এই আয়াতের কথা মনে হয়ে গেছে। না এটা আমেরিকা বাহাদুর এটা করে না, বলে রব বলেন এটা আমি করি। দিনকে রাত আমি বানাই, রাতকে দিন আমি বানাই। দিনকে রাত কে বানায়? আল্লাহ তাআলা বলেন আমি বানাই। আমি তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব বলেন আমি করি, আমি রব বলেন আমি করি, না আর কেউ করে না। আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। একদিক হলো এই দুইটা বস্তুর শক্তিগত, এটা বোঝাবার জন্য। 2 নাম্বার হলো দেখ যেটা আমি বলেছি এটা তোর জন্য কতটা প্রয়োজন। তোর প্রয়োজনটা তো আমি বানাইছি তোর লাগা। সুবহানাল্লাহ। এটা জরুরতটা কত দেখ তুই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। দেখ একটা একটা তোর জন্য দরকার কত। সুবহানাল্লাহ। দেখ একটা একটা শক্তি কত, দেখ একটা একটা দরকার কত।